আসসালামু আলাইকুম। ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন, কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আজকে রোগীদের কিছু কমন প্রশ্ন সম্পর্কে দু একটি কথা বলবো, সেটি স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে। তো দেখা যায় অনেকের ব্রেস্ট ক্যান্সার হলে আমাদের ইয়াঙ্গার এজে হচ্ছে, আর্লি এজে হচ্ছে, যেটা আসলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়। এই আর্লি বয়সে বা আর্লি এজে যদি ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার হয়ে থাকে, তাহলে আমাদের কাছে অনেকে প্রশ্ন করে থাকেন যে আসলে আমি টিউমারটি ফেলবো না পুরো ব্রেস্টই ফেলবো। আসলে আমাদের একটা কমন থিঙ্কিং, ব্রেস্টে টিউমার হলে পুরো ব্রেস্টে অনেক সময় ফেলে দিতে হয় যদি ক্যান্সার জাতীয় টিউমার হয়ে থাকে। কিন্তু আসলে ঘটনাটি এমন নয়। শুধু টিউমার অপারেশন করাও সম্ভব ব্রেস্টে রেখে, সে সম্পর্কে আজকে বলবো। এই শুধু টিউমার ফেলে দিয়ে ব্রেস্ট রেখে দেওয়া, এটাকে আমরা বলছি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, আর পুরো ব্রেস্টটাকে ফেলে দেওয়াকে বলছে মাস্টেকটমি। তো ব্রেস্ট কনজার্ভিং সার্জারি একটা পার্ট হচ্ছে লাম্পেকটমি, মানে শুধু লাম্প বা টিউমারটি ফেলে দেওয়া। এখন এই টিউমারটি শুধু কখন ফেলতে পারবো ব্রেস্টটি বাদে, সেটা আগে জানতে হবে। চাইলেই এটা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি সবার জন্য করা সম্ভব নয়, কারণ কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে এগুলা করা হয়। প্রথমত বলে নেই, এই যে টিউমারের সাইজটা কত। যদি ছোট সাইজ হয় তাহলে সম্ভব, যদি এই টিউমারটি খারাপ জাতীয় প্রজাতির খুব বেশি না হয়, মানে ইনিশিয়াল স্টেজে থাকে, যদি এই টিউমারটি অন্য কোথাও ছড়িয়ে না পড়ে, তাহলে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করা যায়, মানে শুধু টিউমারটি ফালা যায়। টিউমারটি ব্রেস্টের চেয়ে বড় হয়ে গিয়েছে, ব্রেস্টের রেশিও অনুযায়ী বড় হয়ে গিয়েছে, তখন আসলে ব্রেস্ট কনজার্ভিং সার্জারিটি সফল হয় না বা করা সম্ভব হয় না। এছাড়া দেখা যায় যে টিউমারটি আমাদের বগলে বা এক্সিলাতে, আর্মপিটে চলে গিয়েছে এবং শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়েছে, তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করা যাবে না, সেক্ষেত্রে পুরো ব্রেস্টটাই ফেলে দেওয়া হয়। এবং দেখা যায় ব্রেস্টের টিউমারটি ব্রেস্টের চামড়ায় সম্পর্কিত হয়ে গেছে, চামড়ায় ইনভলভ করে ফেলেছে স্তনের, অথবা নিপল ইনভলভ করে ফেলেছে, নিপল দিয়ে ডিসচার্জ হচ্ছে, অথবা পিউডি অরেঞ্জ বা বিভিন্ন রকম স্তনের কালারে পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি তাদেরকে পরামর্শ দেই না বা করতে বলি না, এবং সেক্ষেত্রে আমরা মাস্টেকটমি বা পুরো ব্রেস্টটা ফেলে দিতে বলি। এখন কথা হচ্ছে, ব্রেস্ট কনজার্ভিং সার্জারি শুধু করলেই হবে না। ব্রেস্ট কনজার্ভিং সার্জারি বা শুধু টিউমার অপসারণের পরে আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে এবং কিছু চিকিৎসা পদ্ধতি অবশ্যই নিতে হবে, সেটি হচ্ছে রেডিওথেরাপি। আর শুধু যখন টিউমার ফেলবো, সেক্ষেত্রে অনেক যেটা আমাদের চোখে দেখা যায় না, মাইক্রোমেটাস্টাসিস, বা সেটা আমাদের ব্রেস্টে থেকে যেতে পারে, ক্যান্সারের জীবাণু থেকে যেতে পারে, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে রেডিওথেরাপি নেওয়ার কথা বলে থাকি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রেডিওথেরাপি জিনিসটা আমাদের দেশে সব জায়গায় অ্যাভেলেবেল না, এবং সবাই এটি অ্যাফোর্ডও করতে পারে না, এবং টাইমলি এটা নিতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দেখা যায় অনেক পরে ডেট পেয়েছে, কিন্তু তার মধ্যে ক্যান্সারটি আবার স্প্রেড করার সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেসব ক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে আপনি যদি নিয়মিত ভিত্তিতে চিকিৎসা পদ্ধতি গ্রহণ না করতে পারেন এবং ফলো আপে না আসতে পারেন, তাহলে আপনি মাস্টেকটমি বা পুরো ব্রেস্টটা ফেলে দিতে পারেন। সেক্ষেত্রে এটা পরবর্তীতে ফিরে আসার সম্ভাবনাটা অনেক কম। এখন কথা হচ্ছে, পুরো ব্রেস্টে ফেলে যাদের দিতে হয় তাদের ক্ষেত্রে কি হবে, কারণ একটা স্তন শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ যদি আমরা ফেলে দিই, সেক্ষেত্রে আসলে আমরা মানসিকভাবে অনেক ভেঙে পড়ি। তো সেক্ষেত্রে অপশন আছে, ব্রেস্টটা আমরা অনেক সময় ফেলে দিলে সেক্ষেত্রে আমরা ফ্লাপ বা ব্রেস্ট রিকনস্ট্রাকশন আমরা করতে পারি, স্তন আবার নতুন করে তৈরি করতে পারি। এক্ষেত্রে অনেক ইমপ্লান্ট ব্যবহার করতে পারি। অনেক ধরনের অপশন আমাদের কাছে আছে, প্লাস্টিক সার্জন বা রিকনস্ট্রাকটিভ সার্জনরা এটা করে থাকেন, এবং সেটা পরবর্তীতে ব্রেস্ট অপারেশন শেষে, চিকিৎসা পদ্ধতি শেষে, যখন দেখা যায় যে আপনার কোনো ধরনের খারাপ জাতীয় টিউমার বা ক্যান্সার নাই, তখন আমরা রিকনস্ট্রাকটিভ সার্জারি পরামর্শ দিয়ে থাকি, এবং শরীরের এক অঙ্গ আরেক জায়গা থেকে নিয়ে ব্রেস্ট তৈরি করা হয়, এমনকি ইমপ্লান্ট দিয়েও আমরা আগের পূর্ব অবস্থায় ব্রেস্ট তৈরি করে দিতে পারি। সো এক্ষেত্রে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। সো অবশ্যই বলবো, ব্রেস্ট ক্যান্সার বা স্তনের কোনো সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন অতি দ্রুত, এবং সার্জনের শরণাপন্ন হবেন। উনি আপনাকে সর্বোচ্চ বেস্ট ওয়েটা বলতে পারবেন যে আপনার জন্য কোন চিকিৎসা পদ্ধতি সবচেয়ে উত্তম। তো ভয় নয়, নিজে ব্রেস্ট এক্সামিনেশন করুন সময় মতো। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, এটা আমরা যেটা বলে থাকি, মাসে একবার হলো নিজের ব্রেস্ট এক্সামিনেশন করুন। কোনো অস্বাভাবিক কোনো লক্ষণ প্রকাশ পেয়েছে কিনা, কোনো টিউমার আছে কিনা, কোনো গাঁট আছে কিনা, বা কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করছেন কিনা, এগুলো দেখুন, এবং সময় অনুযায়ী এবং সঠিক সময় চিকিৎসকের পরামর্শ নিন।